জেলখানা থেকে বের হওয়ার পরেই বিএনপির লুৎফুজ্জামান বাবর উনি প্রকাশ্যে ঘোষণা করছিলেন যে ভারত আমার জন্মশত্রু, প্রকাশ্য শত্রু। এরপর থেকেই বাবর সাহেবকে আর মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়নি, তাকে আড়াল করে ফেলছে, একেবারে আড়াল করে ফেলছে, ওনাকে আর হাইলাইট হইতে দেয় না। আর অন্যদিকে এই যে সালাউদ্দিন, উনি 5ই আগস্টের পরে ভারত থেকে এসে উনি বলতেছে উনি নির্যাতিত একজন মাজলুম নেতা, যদিও বা ওনার প্রতিটা কর্মকাণ্ডে বাস্তবায়ন হইতেছে দেখা যেতে উনি একজন রর এজেন্ট, রর জন্য কাজ করতেছে। এরপরেও তাকে সামনে রাখছে। উনি বিএনপি আসলে কোন পলিটিক্স খেলে, বিএনপি আমার মনে হয় যে ওরা এখনও ব্যাকডেটের রাজনীতিতেই বিশ্বাসী, তারা ওই রাজনীতিতেই টিকে থাকতে চায়। তারা এই রাজনীতি এখনও বুঝে না, এই রাজনীতি করতেও চায় না মনে হয়। তারা যদি বুঝতো যে বাংলাদেশের প্রায় 99% উপরে মানুষ ভারতকে প্রকাশ্যে শত্রু মনে করে, তো ভারতকে যারা শত্রু মনে করে তাদেরকে যদি সামনে রাখতো তাহলে বিএনপি আরও বেশি জনপ্রিয়তা পাইতো, তাহলে বিএনপিকে মানুষ আরও বেশি ভালোবাসতো। বিএনপি দিন দিন এভাবে যে জনপ্রিয়তা হারাচ্ছে, এটাই কারণ, একমাত্র এটাই যে তারা ব্যাকডেটের রাজনীতিতে এখনও বিশ্বাস করতেছে। যারাই ভারতকে প্রকাশ্যে শত্রু মনে করতে তাদেরকে আড়াল করে ফেলা হচ্ছে, তারা বারবার ওই যে ভারত প্রীতি দেখাইতেছে। যদি বিএনপি যদি জনপ্রিয়তা বাড়াইতে চাই, ক্ষমতায় আসতে চাই, আমি মনে করি যে বিএনপির প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত ভারত আমাদের জাতশত্রু, আমাদের জন্মশত্রু, ভারতের সাথে আমাদের কোনো ধরনের বন্ধুত্ব আচরণ থাকবে না।